ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি প্রিয় ভাই, বারাকাল্লাহ ফিক। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই জন্য এখনই উত্তর দিয়ে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, যদি কোনো ফ্যামিলি সহ ইসলাম কবুল করে বেধর্মীরা, তাহলে তাদের বিবাহ আর নবায়ন করার প্রয়োজন নেই। যেমন কোনো মহিলা, হিন্দু মহিলা তার স্বামী সহ গোটা ফ্যামিলি ইসলাম কবুল করতে চাচ্ছে, এক্ষেত্রে তাদের সেই হিন্দু ধর্মে যে বিবাহ শাদী হয়েছিল সেই বিবাহটাই তাদের বহাল থাকবে। ইসলামে যদি এরকমই হতো যে তাদের আবার ইসলাম নতুন করে আবার বিয়ে শাদী করতে হবে, তাহলে তাদের যে সন্তানাদি হয়ে গেছে বিভিন্ন ঝামেলা হতো। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সেটাকে ক্ষমা করে দিয়েছেন, অর্থাৎ আগের বিবাহটাই তাদের বহাল থাকবে, স্বামী স্ত্রী হিসেবেই বহাল থাকবে, নতুন করে আর বিয়ে শাদী করানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু এখানে যেটা প্রশ্ন আপনি বলছেন সেটা হলো যে একজন মহিলা, তার 2টি সন্তান আছে, সে ইসলাম কবুল করতে চাচ্ছে। তো ভালো কথা, যখন সে ইসলাম কবুল করবে তার ওই বেধর্মী মা, বেধর্মী পিতা, ভাই বোন, তাদের সাথে রিলেশন থাকা যাক, এটা তো তার দেখার বিষয় না, এটা তো দেখার বিষয় না। বরং ইসলাম যেটা বলে, মুসলিম যখন হয়ে যাবে তখন সে তার বেধর্মীদের সাথে তার বন্ধুতার কোনো সম্পর্ক থাকবে না, আত্মীয়তার সম্পর্ক থাকবে না। এতটুকু কোরআনে বলা হয়েছে সূরা লুকমানের ভিতরে, যে অসাহিব হুমাফি দুনিয়া মারুফা, পিতা মাতার সাথে দুনিয়াতে ভালো ব্যবহার করবে, অর্থাৎ তাদের দেখতে যেতে পারে, তাদের সাথে কথা বলতে পারে, কিন্তু তাদেরকে এই মুসলিমদের মতো করে জানার কোনো সুযোগ নেই। শুধু মুশরিকা হিসেবে, মুশরিকা মাম, মুশরিক পিতা, এইভাবে পিতা মাতার যেটা একটা সিস্টেম, সেই সিস্টেমটা বেধর্মী হওয়ার পরেও আল্লাহ তাআলা তাদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার দ্বিতীয় স্ত্রী যেটা ছিল সেটা আসমার মা, যেটা আসমা রাদিয়াল্লাহু আনহার মা, তিনি বেধর্মী ছিল। তো আসমা একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো বেধর্মী, আমি কি আমার মায়ের সাথে দেখা করতে যাব? তো তিনি বললেন যে, হ্যাঁ, তোমার মায়ের সাথে দেখা করো, তার খেদমত করো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। কাজেই বেধর্মী আত্মীয় স্বজন, তারা ভাই জানতে পারে, যেমন বেধর্মী ভাই, অমক তমক বোন, হ্যাঁ এটা আমার বেধর্মী ভাই বোন, এরকম মনে করতে পারে, কিন্তু মুসলিমদের মতো করে তাদের সাথে রিলেশন করা যাবে না। এটা একটা গেল। দ্বিতীয়ত, এখন সেই মহিলা তার সন্তান যদি দিয়ে দেয়, বাচ্চা দুটোকে যদি ইসলামের পথে নিয়ে আসতে পারে সেই মহিলা, বা তার স্বামী যদি না নেয়, কিংবা বাচ্চা দুটোকে নিয়েই সে ইসলাম কবুল করতে পারে, ছোট যদি হয় তাহলে নিয়ে চলে আসবে, তাহলে এটা তো আমাদের লাভ। ইসলাম ধর্মে যদি সে ফিরে আসে, বাচ্চা দুটো, মানে মহিলাটা চলে আসার অর্থ হলো বাচ্চা দুটো ইসলামে প্রবেশ করলো, তাহলে আমাদের লাভ। তাহলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে সার্বিকভাবে সেই মহিলাকে সাহায্য সহযোগিতা করা, তার বিবাহ শাদী দিয়ে দেওয়া, বাচ্চা দুটোকে সহ বিবাহ শাদী দিয়ে দেওয়া, এবং বাচ্চা দুটো লালন পালন করার ক্ষেত্রে কোনো মাদ্রাসা, ভালো প্রতিষ্ঠানে দিয়ে দেওয়া। আমাকে দিলে আমি নিয়ে নেবো, আমার প্রতিষ্ঠানে আছে, দুটো বাচ্চা দিলে আমি নিজেই লালন পালন করে ওদের ব্যবস্থা করে দেব। মহিলাটাকে কোনো কারোর সাথে, কোনো লোকের সাথে, ভালো মানুষের সাথে বিয়ে সাথে দিয়ে দেওয়া, এগুলো মুসলিমদের অবশ্যই করণীয়। তাদের টাকা পয়সা লাগলে তাদের খাবার দাবার, পোশাক আশাক, সাহায্য সহযোগিতা করা, এতে যাতে করে সেই মহিলাটা অন্তত টিকে থাকতে পারে ইসলামের উপর, সে ব্যবস্থা করে দেওয়া, এটা অবশ্যই মুসলিমদের উচিত করা। সেটা পুরুষ হোক আর বা মেয়ে হোক আর যেই হোক, এতে কোনো সমস্যা নেই। যদি এরকমই হয় তাহলে অবশ্যই সে মহিলাটাকে সার্বিক সাহায্য সহযোগিতা করতে হবে, সে ইসলামে যাতে প্রবেশ করতে পারে। এরকম ক্ষেত্রে ইসলামের জাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করার কথা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। সূরা তওবা 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের 8টি খাতের কথা উল্লেখ করছেন, যার ভিতরে একটি খাত রয়েছে, সেটা হলো যে যাদের অন্তর ইসলামের প্রতি ঝুঁকে পড়ছে, মানে ইসলাম কবুল করবে বা ইসলামে প্রবেশ করবে, এরকম যারা, তাদের জাকাতের টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করতে হবে। কাজেই আমরা এই বিষয়টা অবশ্যই একটু গুরুত্বের সাথে দেখব। আর তাকে সাহস দিতে হবে কি, যে তোমার পিতা মাতা, ভাই বোন, তোমার জ্ঞাতি গোষ্ঠী যারা আছে বেধর্মী, তাদের সাথে তোমার রিলেশন উপর
যদি তারা তোমাকে কোনো দাওয়াত দেয়, তাহলে জাস্ট তাদের দাওয়াত যেটা ইসলাম সাপোর্ট করে সেই ক্ষেত্রে তারা তাদের, যেমন তাদের বিবাহ শাদী অনুষ্ঠানে যাওয়া যাবে না, তাদের পূজা অনুষ্ঠানে যাওয়া যাবে না। কিন্তু যদি মা বাবা বলে যে তুমি আমার বাড়ি আসো, একটু তোমাকে জাস্ট খাওয়াবো, তোমাকেই কেন্দ্র করে খাওয়াবো, কোনো পূজা অনুষ্ঠান না ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে খাওয়া যায়। আল্লাহ রসুল খেয়েছেন বেদনমীদের বাড়ি, তবে তাদের জবাই করা প্রাণীর গোস্ত খাওয়া যাবে না। এগুলো মেনে বেছে তাদের যদি তারা তাকে দাওয়াত দেয় খাওয়া যাবে, সমস্যা নাই। তবে তাদের বিবাহ অনুষ্ঠান এবং তাদের পূজা অনুষ্ঠান, এই সমস্ত তাদের ধর্মীয় অনুষ্ঠানে কোনো প্রকার যাওয়া যাবে না, খাওয়াও যাবে না। এটা হলো কথা। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন। সাহায্য সহযোগিতা করে যদি এরকম ইসলাম কবুল করে বাচ্চা দুটো সহ, তাহলে তো খুবই ভালো হয়। আল্লাহ তৌফিক দান করুন আপনাদের আমাদের সবাইকে সাহায্য সহযোগিতা করার। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।